নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছো। অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। শীত তো প্রায় পড়েই গেল, আর শীতের সময় আমরা কম বেশি সকলে কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়ি। ঠিক এইরকমই একটা শীতের সকালে আমি, আমার বোন ও তার মেয়ে এবং আমার এক বান্ধবী 4 জন মিলে আমরা মায়াপুরে যাব বলে ঠিক করেছিলাম। আমাদের বাড়ি থেকে মায়াপুরের দূরত্ব খুব বেশি না হয়, আমরা একটা টোটো করে ঘাটে চলে এসেছি। আর ঘাটে এসে দেখি প্রচণ্ড ভিড়। আসলে পরপর 3 দিন ছুটি হওয়ার দরুন সমস্ত মানুষই প্রায় মায়াপুরে এসেছে ঘুরতে। যাই হোক, কোনো রকমে আমরা ভিড় ঠেলে টিকিট কাটলাম লঞ্চের, আর তারপরে লঞ্চে উঠে পড়েছি। এবার লঞ্চ থেকে মাত্র মিনিট 5-এর মধ্যেই আমরা মায়াপুর ঘাটে নেমে যাব। আর লঞ্চের থেকে ভিউটাও কি ভালো লাগে দেখতে। আর এই যে আমরা নেমে পড়েছি, আর লঞ্চ থেকে নেমেই দেখবে অনেক এখানে ছোট বড় অনেক অজস্র হোটেল আছে, লজ আছে। দেখে শুনে তোমরা কোথাও না কোথাও একটা ঠিক থাকতে পারবে এসে, যদি এই মায়াপুরে থাকতে চাও। এছাড়া প্রচুর দোকানপাট আছে, কিছু খেয়েও নিতে পারো। আর এই ঘাট থেকে নেমেই না প্রচুর এখানে ছোট বড় মন্দির সব শুরু হয়ে যায়। তোমরা চাইলে হেঁটে হেঁটেও দেখতেও পারো, এগুলো দর্শনও করে নিতে পারো। আসলে আমরা অনেকবার এসেছি তো, যার জন্য আমরা এই মন্দিরগুলো সবসময় যাই না, কারণ প্রায়ই তো এসে দেখেছি, সেই জন্য বারবার যাই না। যাই হোক, এবার আমরা একটা টোটো ঠিক করে নিয়েছিলাম দরদাম করে। এই সময় টোটো অনেক বেশি ভাড়া চায়। যাই হোক, আমরা 10 টাকার বিনিময়ে মায়াপুর মন্দিরে আমাদের নামিয়ে দেবে, এভাবেই কথা হয়েছিল। তো মন্দিরটাও খুব একটা বেশি দূরত্ব না ঘাট থেকে, ওই মিনিট 5 কি 10-এর মতন আছে। তাও রাস্তায় ভিড় বলে একটু টাইমটা লাগে। আর দেখো, রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট এখানে বসে আছে। আর এখানে চারিধারে প্রচুর ছোট ছোট মন্দির তোমরা দেখতে পাবে। আমরা মন্দির দর্শন করতে করতে, সব দেখতে দেখতে, রাস্তার ভিউ দেখতে দেখতে মন্দিরে প্রায় পৌঁছেই গেলাম। আর এখান থেকে দেখো, নতুন যে মায়াপুরের মন্দিরটা, সেটাও বেশ সুন্দর দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে টোটো নামিয়ে দিল মন্দিরের সামনে। মন্দিরের সামনেও প্রচণ্ড ভিড় ছিল। আমরা কোনো রকমে ভিড় ঠেলে মন্দিরে ঢুকে আগে ভোগ খাওয়ার জন্য আমরা কুপন কাটার লাইনে দাঁড়িয়ে পড়লাম। যাই হোক, ভিড় ঠেলে কোনো রকমে কুপন কাটলাম। 40 টাকার বিনিময়ে আমরা যে ভোগটা দেওয়া হয় সেই কুপনটাই কেটেছিলাম, কারণ অন্য যে ভোগের যে কুপনগুলো থাকে গীতা ভবনে বা গদা ভবনে, সেখানে কোনো কুপনই সেই সময় আমরা পাইনি। আর এই যে মহাপ্রসাদ সুলভ ভোজনালয়, সেই যে খাবারটা দেওয়া হয় ভোগটা, সেটা আমরা দেখিয়ে দিলাম। আর এটা মাত্র 40 টাকায় তোমরা পেয়ে যাবে। এরপর আমরা একটুখানি মন্দিরের আশেপাশে ঘুরতে থাকলাম। আর এই যে নতুন মন্দিরটা, এটা হচ্ছে এখনও, এটা অবশ্য চালু হয়নি, এটা চালু হতে এখনও দেরি আছে। আর দেখো কত প্রচণ্ড ভিড় ছিল, মানে প্রচুর মানুষের ভিড় মায়াপুরের মন্দিরে সেদিন ছিল। আর এরপর আমরা ঠিক করেছিলাম যে জুতোটা রাখবো, তারপরে সোজা চলে যাব ভোগ খেতে। কিন্তু জুতো রাখতে গিয়ে তো আর এক কাণ্ড হলো। জুতো রাখতে গিয়ে দেখি যে জুতো রাখে যেখানে কাউন্টারে, সে কাউন্টারে তো একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমটা ওভার হয়ে গিয়েছিলো, যার জন্য আমরা আর জুতো রাখতে পারিনি। তো তারপর কি করব, তো আমরা দেখলাম যে অন্য কোথাও একটা জুতো রেখে দেবো। এরপর আমরা এই যে লাইনে দাঁড়িয়ে গেছি, ভোগের যে লাইন, এই যে ঘুরে ঘুরে লাইনে যেতে হয়। আমরা এই লাইনে ঢোকার আগেই পাশে একটা গাছের গোড়ায় আমরা রেখে দিয়েছিলাম। আর এই যে হলো ভোগের ঘর। আর দেখো, এখানে এইভাবেই ভোগ দেওয়া হয়, প্রত্যেকে লাইন বাই লাইন বসে পড়ে, কত বড় হলঘরটা, আর এখানেই ভোগ খাওয়ানো হয়। যাই হোক, ভোগ তো ভোগই হয়, খুব ভালো লাগে এখানে এই ভোগটা টেস্ট করতে। আমি অনেক দিন আগে ভোগ খেয়েছিলাম, আর এই খেলাম, কারণ যাই মায়াপুরে আমরা ঘুরতে ঠিকই, কিন্তু ভোগটা খাওয়া হয় না। ওই বিকেলে যাই, আবার চলে আসি কিছুক্ষণের মধ্যে ঘুরে টুরে। আর দেখো, প্রত্যেক মানুষ, ভক্তরা সবাই এসেছে ভোগ খাওয়ার জন্য। আর এই যে থালা দিচ্ছে, এরপর গ্লাস দেবে, পরপর দিতে থাকে। আর তোমরা একটুখানি দেখতে থাকো কীভাবে দিচ্ছে ওরা।
মন ভরে ভোগ খেয়ে নিয়েছিলাম আমরা। আর ভোগে কী কী দিয়েছিল জানো? খিচুড়ি দিয়েছিল, তারপরে একটা তরকারি, তারপর সাদা অন্ন, ডাল, পালং শাকের তরকারি, এইসব দিয়েছিল। এইগুলো খেয়ে আমরা হাত ধুয়ে একটু ভিউ দেখতে, চারিধারে ভিউ দেখছিলাম। আর দেখো তখনও কত বড় লাইন ছিল ভোগ খাওয়ার জন্য, আর কত মানুষের সমাগম। যে যেখানে পেরেছে সবাই সবার মতন ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধবদের নিয়ে বসে গেছে, নিজেদের মতন করে এনজয় করছে। এত মানুষের সমাগম দেখতে দেখতে আমরাও একটু ঠিক করলাম যে ঘুরে নিয়ে তারপরে একটু একটা জায়গায় বসবো, বসে একটু রেস্ট নেব, তারপর বিকেল হলে বাড়ি চলে যাব। আর এই যে এই জায়গাটা দেখছো, এখানে না এটা একটা থিয়েটার মতন, এখানে শো দেখানো হয় টাইম অনুযায়ী টিকিট কেটে। এই জায়গাটা খুব ভালো, তোমরা কেউ যদি দেখতে চাও তো এখানে অবশ্যই আসলে দেখে নিতে পারো এই শোটা। আর এরপর আমরা চলে এসেছিলাম এই যেখানে গীতা পাঠ হচ্ছিল। আসলে আমরা যেদিন গিয়েছিলাম সেখানে একটা গীতার একটা অনুষ্ঠান ছিল, তাই গীতা পাঠ হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। গীতার মেলা বসেছিল, আর দেখো কত মানুষ বসে আছে। আর এখানে যে গাছগুলো দেখছো, গাছগুলো আর কিছুদিন পর গেলেই আমরা এখানে প্রচুর ফুল দেখতে পাবো। এখনও গাছে অবশ্য ফুল আসেনি, কিছুদিন পরেই ফুল আসবে। আর এখানে দেখো ছোট ছোট অনেক গাঁদা ফুল হয়েছে, এখনও সেভাবে ফুল হয়নি, কিছুদিন পরই অনেক ফুল ফুটবে। আর এই যে পাশে যে মাঠগুলো দেখতে পাচ্ছ, এই মাঠেই ঠিক করেছিলাম আমরা একটু দুপুর টাইমটা কাটিয়ে দিয়ে তারপরে বিকেলবেলায় বেরিয়ে যাব। আর দেখো আমরা বসেও পড়েছি একটা জায়গা দেখে, সবাই সবার মতো রেস্ট নিচ্ছি, খেয়েছি, কেউ আশেপাশের মানুষদের দেখছিলাম সবাই ঘুমোচ্ছিল। আর আমাদের সোনাকে দেখো, সোনা আর একটুও চোখে ঘুম নেই, ওর খুব বেজায় আনন্দ হয়েছে। আর দেখো ও এখানে ওই যে নতুন ট্রেন্ডিং সংটা বেরিয়েছে না, সেই ট্রেন্ডিং সঙে ও এখানে নাচতে শুরু করে দিয়েছে, হাতে বোতল নিয়ে একটা মাথার মধ্যে। আর দেখো বোতলটা পড়ে গেল, আর তারপরে ও আবার মনের সুখে ঘুরছিল, খুব আনন্দ করছিল। ওর একটু চোখে ঘুমই নেই, না কোনো খাওয়া কিচ্ছু নেই। আমাদের সাথে একটু মুখে দিয়েছিলাম প্রসাদ ওকে, ওই মুখে প্রসাদই নিয়ে খেয়েছিল, আর কিচ্ছু খায়নি, খুব আনন্দ করছিল। আসলে ছোটো বাচ্চা না, ছোটো বাচ্চারা একটুখানি বাইরে কোথাও গেলে তো ঘুরতে ভালোবাসি। আর এরপরে আমি একটুখানি স্টাইল মেরে দেখো ভিডিও করছিলাম রিলস বানাবো বলে, আর সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। সারাদিনটা মায়াপুরে খুব ভালোভাবে কাটিয়ে আমরা বাড়ি ফেরার জন্য লঞ্চ ধরে নিয়েছিলাম। আর এই নদীটা পার করেই আমাদের ওপারে পৌঁছে দেবে মিনিট 5-এর মধ্যে। আর এই যে নদীটা দেখছো না, এটা হলো জলঙ্গি নদী। এই নদীটার জলের যে কালারটা, এটা ওই সবুজ কি কালো এইরকম টাইপের একটা কালার। আর এটার পাশে যে ভাগীরথী নদী, দুটো মানে নদীর মিলিত স্থল। আর দুটোর যে জলের কালার পুরো আলাদা, দুটো জল কখনো কারোর সাথে মেশে না। আর যারা বাইরে থেকে আসে, অনেকে তো এটা দেখে না, জানেও না, তো অনেকে যখন আসে এইটা দেখার জন্য খুব এক্সাইটেড থাকে। তারা নদীতে মানে যারা নৌকোয় আসে বা লঞ্চে আছে, লঞ্চ থেকে এটা খুব দেখে, ছবি তোলে। তো সেটা একটু তোমাদের সাথে সকলের সাথে শেয়ার করে নিলাম। এরপর আমরা লঞ্চ থেকে নেমে একটা টোটো করে নিয়েছিলাম, টোটো করে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর আমাদের সোনা দেখো, তখনও ও একটুও ক্লান্ত হয়ে পড়েনি, তখনও ও কথা বলে চলেছে অনবরত। আর এই যে এটা হলো আমার বান্ধবী। আর সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। টাটা।